পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। এটা খুবই সত্য। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। আসলেই তাই, সেই পুরনো শকুনরাই এখন জাতির পতাকাটি সত্যি খামচে ধরেছে। তাই আমাদের এই জাতির পতাকাকে রক্ষা করতে যতটুকু সম্ভব যে যেখান থেকে পারি, যেভাবে পারি সেভাবেই কাজ চালিয়ে যেতে হবে, সংগ্রাম চালিয়ে যেতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সাংস্কৃতিক আন্দোলন সবাইকে চালিয়ে যেতে হবে। ধন্যবাদ। টিম 1971 সালের 25শে মার্চ কালো রাতে শহীদদের স্মরণে এবং 30 লক্ষ শহীদ যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে মুক্তিকামী জনতার উপর বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দমন করার জন্য, ধ্বংস করার জন্য আজকের দিনে বাংলাদেশে গণহত্যা শুরু করেছিল। আপনারা জানেন, অপারেশন সার্চলাইট নাম দিয়ে আজকের এই দিনে সাড়ে 11টার সময় ঢাকা সহ বাংলাদেশের প্রধান শহরে গণহত্যা শুরু করে এবং এই রাতে তারা অর্ধ লক্ষাধিক মানুষকে হত্যা করে। আজকের এই দিন বাংলাদেশের ইতিহাসে একটা সবচেয়ে দুঃখজনক দিন এবং এই দিনে স্মরণে আমরা এই দিনকে, এই রাতকে কাল রাত হিসাবে আখ্যায়িত করা হয় এবং এই কাল রাতের সূত্র ধরে আপনারা জানেন যে 9 মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দূষর আলবদর, রাজাকার, আল শামস 30 লক্ষ মানুষকে হত্যা করে 2 লক্ষ মা বোনকে ধর্ষণ করে এবং এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে জঘন্য হত্যাযজ্ঞ জেনোসাইড সংগঠিত করে বাংলাদেশের মাটিতে। আমরা 52 বছর পার হয়ে গেছে সেই জেনোসাইডের বিচার আমরা চেয়ে আসছি। ছিল রাজারবাগকে আক্রমণ করে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। তখনকার ইপিআর যেটা ছিল, এখন বর্ডার গার্ড, তাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এইভাবে তারা যখন আক্রমণ করে, সেই আক্রমণের মুখে বাঙালির অবিসংবাদিত নেতা, বিগত নির্বাচনে পাকিস্তানের সর্ববৃহৎ দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধিকার প্রতিষ্ঠা করার জন্যে, বাঙালিদের স্বাধিকার প্রতিষ্ঠা করার জন্যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরকম একটি কালো রাত্রি পার হয়ে এসে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই কালো রাত্রি স্মরণে আজকের এই সমাবেশে সেদিন যারা প্রাণ দিয়েছে। এবারে আমি অনুরোধ জানাচ্ছি জনাব লোকমান হোসেন বীর মুক্তিযোদ্ধা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। তো ব্যাপক আগে করতে পারিনি, আজকে করতে পারার কারণটা হলো আজকে আমাদের স্বাধীনতা বিপন্ন, আজকে আমাদের মুক্তিযুদ্ধ বিপন্ন। সেই কারণে আজকে আমরা প্রতিরোধ করার জন্য, প্রতিবাদ করার জন্য আজকে সমবেত হয়েছি। ওদেরকে হত্যা করেছিল, এইভাবে নির্মমভাবে তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল রাতের অন্ধকারে। এই অন্ধকার রাত্রিতে যখন তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, তখনই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ডিক্লিয়ার দিয়েছিলেন। রাতের 12টার পরে উনি স্বাধীনতা 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। সেই শহীদদের স্মরণ করে এবং একটি গোষ্ঠী স্বাধীনতার স্মৃতিকে ধ্বংস করে দেবার জন্য এখনও সচেষ্ট আছে। তার বিরুদ্ধে আমাদের বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ করছি।
আসলে সেই দিন পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছিলাম, যেটা আমাদের মুক্তিযুদ্ধ। থাকো, আমরা এখনো মরি নাই, আমরা এখনো অস্ত্র হাতে নিলে তোমরা টিকবে না, এবং আমরা তৈরি হচ্ছি। আর কিন্তু এদেশে বাংলাদেশের রাজাকারদের বিচার হয়েছিল, এখন আবার এই রাজাকার হায়নারা বাংলাদেশকে দখলের চেষ্টা করছে। এইখান থেকে আমাদের আওয়াজ তোলা উচিত যে বাংলাদেশ হবে রাজাকার মুক্ত, পাক হানাদারদের দূষর মুক্ত। জয় বাংলা।